এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এর টোটাল বেসিক বা টোটাল ট্রান্সফরমারটা, ঠিক আছে। এখানে কি থাকে আমার পাওয়ার সাপ্লাই, এয়ার সাপ্লাই, ওয়াটার সাপ্লাই, এই তিনটে জিনিস একসাথে মিল হয়ে দেন ওয়েল্ডিং হয়। এই যে এখানে দেখতে পাচ্ছ এটা ট্রিগার, ট্রিগারের মধ্যে কি থাকে, এটা অফ, আর যদি আবার অফ আর আলাদা করে থাকে না, যেটা অন সেটাতে অফ হয়, শুধুমাত্র রিভার্সে যাওয়ার জন্য আবার আরেকটা বাটন বা আরেকটা সুইচ ইউজ করা হয়। এইখানে যে ওয়্যারটা পুরো থাকে, নিচে দেখতে সফট আয়রন কোর, বাট এই যে ওয়্যারটা আছে এটা কিসের থাকে, পিওর টংস্টেনের ওয়্যার থাকে, ঠিক আছে। এখান থেকে আবার দুটো পাত বেরিয়ে যাচ্ছে, একটা মোটার মধ্যে থাকে, একটা একটু থিন টাইপের হয়। কিন্তু এটা পাইপের, এটাকে আমরা অন্যভাবে যদি নাম বলি আমরা হোস পাইপও বলতে পারি, বাট এমনি যে আমরা হোস পাইপ ইউজ করি সেগুলো যেটা থাকে রাবারের থাকে, এই হোস পাইপটা পিওর কোন একটা মেটালের থাকে, ঠিক আছে। মেনলি আমাদের কপার হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, বা মেনলি এটা মেটালেরই হবে। এই যে উপরে যেটা দেখতে পাচ্ছ উপরের পাতটা, ঠিক আছে, আমরা দুটো জিনিস ডাইরেক্ট সাইকেল কি বললাম, ওয়াটার এন্ড পাওয়ার সাপ্লাই থাকে। নিচে যে আমার টিপটা থাকে বা নিচে যে আমার হোস পাইপ, তার সাথে কি কি যাচ্ছে সব সময় এয়ার সাপ্লাই আসে, ঠিক আছে। এয়ার সাপ্লাই কি কাজ, এটা হচ্ছে প্রেসারের জন্য, এই দুটো বাকি ওয়েল্ডিংটা করতে সাহায্য করে। এক্ষেত্রে কি করি আমরা, মেটাল যে মেটালের উপর ওয়েল্ডিং করে সেটা সিমিলার হতে পারে, সিমিলার হতে পারে, যে কোনো কমন মেটালের উপর ওয়েল্ডিংটা করতে পারবো, বাট মেটালটা সবসময় থিন হতে হবে, মানে পাতলা মেটাল হতে হবে, ঠিক আছে। এর জন্য আমাদের বেশি কিছু কিন্তু এজ প্রিপারেশন করারও দরকার হয় না, শুধুমাত্র যদি ময়েশ্চার লেগে থাকে সেই ময়েশ্চারটা কাটিয়ে দিলেই হয়। আবার বলতে গেলে এখানে আমরা কিন্তু যে কোনো ধরনের মেটাল ওয়েল্ডিং করি, ঠিক আছে, বাট সেই মেটালের মধ্যে কোনো বাম বা ডেন্ট যদি থাকে বা সেটা যদি হয় মানে পেঁচানো হবে না, সেক্ষেত্রে কিন্তু ওয়েল্ডিং হবে না, সবসময় প্যারালালি থাকবে, তবে আমি ওয়েল্ডিংটা করতে পারবো, নাহলে কিন্তু আমার কোনোভাবে এই ওয়েল্ডিংটা করা সম্ভব হবে না। ওকে, এরপরে যে টিপের মেন কাজ কি, দুটো টিপের মিডিলে আমার একটা মেটাল থাকছে, আমি ট্রিগার দাবালাম, ট্রিগার দাবাতে দুটো মেটাল বা দুটো টিপ আমার একসাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, যেখানে আমি টোটালি প্রেসারাইজ করে দুটো মেটালকে মেল্ট করে আমার ওয়েল্ডিং হয়ে যাবে। এন্ড যখনই হয়ে যাবে তারপরে কিন্তু ওয়াটার সাপ্লাই আছে, মেটালটাকে ঠান্ডা করবে, সাথে সাথে আমার যে দুটো টিপ আলাদা হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা কি বললাম, টোটাল যে এটা হয় অপারেশনটা করতে কত টাইম লাগে, 30 সেকেন্ড, তার বেশি না। সেইজন্য এই যে জিনিসটা একটু প্রসেসটা আমরা যে কোনো স্কিল হতে পারে বা আনপড় কেউই এই ওয়েল্ডিংটা করে থাকতে পারে, বাট এর মেইনটেনেন্স যেটা করতে হয় সেই মেইনটেনেন্স কস্ট হচ্ছে ভেরি হাই। কারণ এখানে আমরা কি করি, যদি বাকি ক্ষেত্রে আমরা হোস পাইপ কেটে যায়, আমি হোস পাইপের সেখানে টেপ বা ব্ল্যাক টাইপ রেখে হোস পাইপটা ঠিক করতে পারি, এক্ষেত্রে কি আমরা টোটালি চেঞ্জ করতে হবে, কারণ এই ক্ষেত্রে আমরা যেটা প্রেসার থাকে পুরোটাই, প্রেসার সাপ্লাই যা থাকে ওয়াটার সাপ্লাইও তাই থাকে, এর জন্য আমরা টোটালি চেঞ্জ করতে হয়, ঠিক আছে। এরপর যেটা আছে টাইপ অফ রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, এটা তোমরা লিখো, আমি বলে দিচ্ছি টাইপস অফ রেজিস্ট্যান্স